হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ান্স এগেইন আই এম কাম ব্যাক টু ইউ, ইটস মি জন। আমার যে কথা দেওয়া হয়েছিল যে আমি বাংলাদেশের 64টা জেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো রাজশাহী জেলা দেখানোর পরে আমি বর্তমান অবস্থান করছি রাজশাহী জেলার অন্যতম একটি জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্ব রোড, যেটি রাজশাহী থেকে শুরু করে রাজশাহী চাপার একটি মহাসড়ক। এবং এই চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারে যদি আপনাদেরকে আমি বলি, এটি হচ্ছে একটি সময় 1947-এর আগে এটি ভারতবর্ষের মালদা জেলার একটি অংশ ছিল। পরবর্তীতে 1947 সালে বাংলাদেশ যখন ভাগ হয় তখন এটি চাপাই বা নবাবগঞ্জ এলাকা হিসাবে পরিচিতি হয় এবং 1984 সালে এই জেলাটি পুনর্গঠিত হয় এবং একত্ব প্রকাশ করে এবং সর্বাধিকভাবে নিজের নাম প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা, যেটি রাজশাহী বিভাগের অধীনে নির্মাণ করা হয়। তো আমি চেষ্টা করব এই চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশেষ কিছু স্থান এবং বিশেষ কিছু প্রত্নতান্ত্রিক নিদর্শন আপনাদের মাঝখানে তুলে ধরবার। আমি বেশ কিছুদিন এই চাঁপাইনবাবগঞ্জ থাকতে যাচ্ছি এবং একের পর এক চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গা আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি রাজশাহী থেকে ট্রেনে আসার চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার ট্রেনটা মিস হয়। তো আমি বাসে আসি এবং আমার বাসে একজন মানুষের সাথে আমার পরিচয় হয়। ওনার নাম হচ্ছেন আজিজুল। তো আমি চেষ্টা করব, আজিজুল ভাই একটু হাই বলে দেন আমার অডিয়েন্সকে। তো এই মানুষটি বেসিক্যালি আমাকে অনেক হেল্প করেছেন, বিশেষ করে এখানে নাবা থেকে শুরু করে। তো আমরা এখন চেষ্টা করব সরাসরি চাঁপাইনবাবগঞ্জের নেবেই যেই জিনিসটা আপনাদেরকে না বললেই নয়, যে চাঁপাইনবাবগঞ্জের কালার রুটি, যেই রুটিটি বহু শতাব্দী ধরে এবং শত বছর ধরে এই চাঁপাইনবাবগঞ্জে অনেক জনপ্রিয় এবং সাধারণ মানুষ এই রুটি খেয়ে এবং একটা পর্যায়ে এটি পুরো বাংলাদেশ ছড়িয়ে যায়। তো এখন সরাসরিভাবে চেষ্টা করব আপনাদেরকে এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শুরু করে সেই কালাই রুটির কাছে আপনাদেরকে নিয়ে যেতে। এখন আমি দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্ব রোডে এবং এই রোডের পাশেই যে জায়গাটা দেখতে পেলাম সেটা হচ্ছে কলাই রুটি। আপনারা সবাই কম বেশি জানেন যেটি চাঁপাইনবাবগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার। যদিও আমি ফুড ব্লগার না, তবুও আমি চেষ্টা করছি, কারণ এই কলাই রুটিটা বেসিক্যালি শত বছর ধরে এই চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা ঐতিহ্য। বহু শতাব্দী ধরেই মানুষ খেয়ে থাকে, বিশেষ করে সাধারণ কৃষক মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, এবং এটি পরবর্তীতে পুরো বাংলাদেশেই জনপ্রিয় একটি খাবারে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি এবং এখানে অনেক ধরনের মশলা। কি কি মশলা পাওয়া যায় মামা? হ্যাঁ, এখানে মশলা দেখতে পাচ্ছেন, বেগুন ভর্তা দেখতে পাচ্ছেন। ইনি বানাচ্ছেন এই রুটিগুলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি এগুলো হাত দিয়েই নির্মাণ হয়। তো আমরা এখন এই রুটি খেয়ে দেখব। এই সেই চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কালা রুটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই চাঁপাইনবাবগঞ্জের যে কালা রুটি সেটা নিয়ে বসে আছি। আমার সাথে আজিজুল ভাই আছেন। তো I'm gonna taste it. আমি যতটুকু জানি, it's been more than 100 years happening in Chapainababganj, and it's one kind of historic food for all the people who are living in Chapainababganj. So I'm gonna taste it. I'm not food reviewer. Once again, I'm share with you. I'm not a food reviewer, but being a human, being a Bengali, এই খাবারটা আমি টেস্ট করতে যাচ্ছি এবং আমি চেষ্টা করব যে এটার একটা আপডেট আপনাদেরকে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যে রুটি, কালার রুটি, এইটাই হচ্ছে সেই চাঁপাইনবাবগঞ্জের কালার রুটি। আজিজুল ভাই উনি খাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এই রুটির সাথে আছে বেগুনের ভর্তা এবং মশলা, কাঁচামরিচের মশলার সাথে অনিয়ন, পেঁয়াজ। তো আমরা এখন এটা টেস্ট করব, টেস্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চাঁপাইনবাবগঞ্জের এই কালাই রুটি খেয়ে দেখলাম, আসলে এটি একটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। তো আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটি জায়গা আপনাদের মাঝখানে তুলে ধরবার। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আমি আরেকবারও দেখাচ্ছি যে এই জায়গাটা ঘিরে এই প্রত্যেকটা জায়গা, ওই মাথা থেকে শুরু করে এই শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু এই কালার রুটি বানায় থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার যে পৌরসভা
পৌরসভার শান্তি মোড়ে। এখানে ঠান্ডার সময় এক কাপ চা খাওয়ার অনুভূতি নিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটি বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ জেলার শান্তি মোড়। যারা চাঁপাইনবাবগঞ্জ জেলায় থাকেন তাদের অনেকটা জায়গা এই মোড়টি অনেক পপুলার এবং জনপ্রিয়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকে চার রাস্তা মোড় বলে চিনে থাকে, শান্তি মোড় চার রাস্তা মোড়, চারিদিকে রাস্তা। তো বৃষ্টির সময় রাত, সেই সাথে লাল চা এবং চাঁপাইনবাবগঞ্জ। আমি এখন দাঁড়িয়ে আছি মহানন্দা বাস স্ট্যান্ডের কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা বাস স্ট্যান্ড, যেখান থেকে পুরো বাংলাদেশের গাড়িগুলো যেয়ে থাকে। এবং এটার পিছনেই সামনেই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানেই চাঁপাইনবাবগঞ্জ জেলার রেল স্টেশন এবং ঢাকা বাস স্ট্যান্ড। তো যেহেতু এখন রাত, আমি চেষ্টা করব দিনের বেলা এক সময় আপনাদেরকে এই জায়গাটি দেখানোর, রেল স্টেশন। আমি আরেকবার দেখাচ্ছি। এটি বেসিক্যালি 3 রাস্তার মোড় বিশিষ্ট একটি রাস্তা। তো এটি মহানন্দ বাস স্ট্যান্ড কিংবা মহানন্দ মোড় হিসাবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। ইনি চাঁপাইনবাবগঞ্জেই এনার বাসা। তো ভাই একটু হাই বলে দেন। হ্যালো, সো আমি আজিজুল হক। আমার চাঁপাইনবাবগঞ্জ সদরে বিশ্বর মোড়ের পাশে। আচ্ছা, ভাইয়ের সঙ্গে আমার বাসে দেখা, এই তো টুকটাক পরিচয়। তো থ্যাংক ইউ আজিজুল ভাইকে, আজিম ভাইকে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ ব্যাপারে অনেক কিছু তথ্য দিয়েছেন। আমি চেষ্টা করব সেগুলো আমার ভিডিওর মারফতে আপনাদেরকে দেখানোর। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ম্যাটার নিয়ে।